হ্যালো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরস, আশা করি সবাই ভালো আছেন। আজকাল আমাদের সোশ্যাল লাইফে, কন্টেন্ট লাইফে মাইক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছু বছর আগেও আমরা মাইক নিয়ে এত কনসার্ন ছিলাম না। এখন মাইকের আমরা বিভিন্ন ভেরিয়েন্ট দেখতে পাই। কনডেন্সার, ডাইনামিক, লেভেলিয়ার, ওয়্যারলেস নানান ধরনের আমরা মাইক দেখতে পাই। সো আজকে আমরা ৪ টা ডাইনামিক মাইক নিয়ে কথা বলব, যেগুলো একই ব্র্যান্ডের। সেই ব্র্যান্ডটা আপনাদের কাছে খুবই পরিচিত একটা ব্র্যান্ড ফিফাইন। ফিফাইন মেইনলি ২০০৯ সালে প্রতিষ্ঠিত চাইনিজ একটা ব্র্যান্ড, যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। আজকে আমরা তাদের বেস্ট সেলিং ৪ টা মাইক নিয়ে কথা বলব। ফার্স্টলি হচ্ছে ফিফাইন AM8, সেকেন্ড হচ্ছে ফিফাইন K688, থার্ড হচ্ছে ফিফাইন K658 এবং লাস্টলি ফিফাইন ট্যাং 3। সো আজকে আমরা এগুলোর মেইন যে ডিফারেন্সটা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো ফার্স্টলি যে মাইকটা আমরা আনবক্সিং করবো সেটা হচ্ছে ফিফাইনের AM8। সো চলুন আমরা এটা আনবক্সিং করি। প্রথমেই এটা আনবক্সিং করি। দেখতে পাচ্ছি এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে, একটা ডেস্ক স্ট্যান্ড আছে যেটা আমরা এখানে মাইকটা সেট করে আমরা আমাদের ডেস্কে ইউজ করতে পারবো। USB টু টাইপ সি কেবল আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড লাস্টলি নন আদার দেন ফিফাইন AM8। সো ফিফাইন AM8 এর ডিজাইনে যদি আসি, সো ফার্স্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা উইন্ডশিল্ড আমরা পাচ্ছি। আর এটা মেইনলি গেমার এবং স্ট্রিমারদের জন্যই বানানো। সো এখানে আমরা RGB লাইট পাচ্ছি এবং RGB লাইট কন্ট্রোল করার জন্য এখানে টাচ বাটন আছে, যেটা দিয়ে আমরা RGB অফ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। অ্যান্ড এখানে টাচ বাটন আরেকটা আছে যেটা দিয়ে আমরা মিউট আনমিউট করতে পারবো। এবং এখানে ২ টা নব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মাইক নব, একটা হচ্ছে লাইভ মনিটরিং নব। সো এখন যদি আমরা পোর্টের দিকে আসি, পোর্টে আমরা এখানে পাচ্ছি XLR পোর্ট এবং টাইপ সি পোর্ট এবং লাইভ মনিটরিং এর জন্য পাচ্ছি 3.5 অডিও জ্যাক পোর্ট। সো ফিফাইন AM8 খুবই বেজি একটা সাউন্ড প্রোভাইড করে, যেটা গেমার এবং স্ট্রিমারদের জন্য খুবই ভালো একটা অপশন হতে পারে। সেকেন্ড যে মাইক আনবক্সিং করব সেটা হচ্ছে ফিফাইন K688। সো চলুন এটা আমরা আনবক্সিং করি। সো আমরা পাচ্ছি প্রথমে একটা ইউজার ম্যানুয়াল। দেন আমরা এখানে AM8 থেকে একটু ভিন্ন ২ টা জিনিস পাচ্ছি। এখানে আমরা গোল্ডেন ডায়াফ্রাম পাচ্ছি, যেটা আমাদের বুম আর্মের সাথে এটা অ্যাটাচ করতে সুবিধা হবে। অ্যান্ড ট্রাইপড স্ট্যান্ড পাচ্ছি, যেটা AM8 এ ছিল ডেস্ক স্ট্যান্ড, এখানে আমরা পাচ্ছি ট্রাইপড স্ট্যান্ড। USB টু টাইপ সি কেবল আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড আমরা পাচ্ছি K688 মাইক্রোফোনটা। সো ফিফাইন K688 এ আসি। আমরা ট্রাইপড স্ট্যান্ডের সাথে যেটা বক্সে থাকে সেটা দিয়ে আমরা অ্যাটাচ করেছি। যদি ডিজাইনের দিকে আসি, এখানে শক মাউন্ট আছে। বিল্ড কোয়ালিটিটা পুরাই মেটালের, খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং একটা আমরা উইন্ডশিল্ড পাচ্ছি আর টাচ মিউট বাটন পাচ্ছি। এবং বলে রাখা ভালো, এটাতে কিন্তু কোনো RGB নেই। এবং যদি নবের দিক দিয়ে আসি, নবটা কিন্তু সবই নিচে। তো এটা হচ্ছে মাইক নব এবং এটা হচ্ছে লাইভ মনিটরিং নব, যেটা দিয়ে আমরা গেইন কমাতে বাড়াতে পারবো এবং আমাদের সাউন্ড যেটা আসবে সেটা আমরা কমাতে বাড়াতে পারবো। এবং ৩ টা পোর্ট পাচ্ছি, টাইপ সি, XLR এবং 3.5 এর অডিও জ্যাক পোর্ট। ফিফাইন K688 এর সাউন্ড আউটপুটে যদি আমরা আসি, এইখানে এটা আর্টিকুলেট সাউন্ড প্রোভাইড করে। দ্যাটস মিনস STPKF যে ওয়ার্ড গুলো আছে এগুলো খুবই ক্লিয়ার শোনা যাবে। এবং এটার অডিও যে কোয়ালিটিটা আছে এটা আমাদের ভয়েসটাকে বুস্ট করে আপার মিডে এবং ট্রেবল সাউন্ড প্রোভাইড করে। সো থার্ড যে মাইকটা আমরা আনবক্সিং করব সেটা হচ্ছে ফিফাইন K658। সো চলুন আমরা এটা আনবক্সিং করি। সো ফার্স্টলি আমরা একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি এখানে। USB টু টাইপ সি কেবল অ্যাজ ইট ইজ, আগের দুইটার মতোই। এবং ট্রাইপড স্ট্যান্ড K688 এর মতো একটা ট্রাইপড স্ট্যান্ড পাচ্ছি। গোল্ডেন ডায়াফ্রাম পাচ্ছি, যেটা বুম আর্মের সাথে সংযোগ করতে সুবিধা হবে। একটা শক মাউন্ট পাচ্ছি, যেটা পুরাপুরি প্লাস্টিক বিল্ডের, বাট খুবই গুড কোয়ালিটি। প্লাস্টিকটা খুবই গুড কোয়ালিটির একটা প্লাস্টিক। আর আমরা পাচ্ছি এখানে একটা স্টিলের প্যাচ, যেটা দিয়ে আমরা এখানে আমরা মাইকটাকে অ্যাটাচ করতে পারবো। আমরা এখানে মাইকটা পাচ্ছি, খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাইক, মেটাল বিল্ডের মাইক K658। এটা ডিজাইনের দিক দিয়ে যদি আমরা আসি, একটা উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছি। এটা উইন্ডশিল্ডটা আবার প্যাচের, আমরা আর খুলছি না এটা। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা শক মাউন্ট। শক মাউন্টটা তো প্লাস্টিক বিল্ডের আমরা তখনই বলেছি। আর এখানে গেইন নব আছে এবং সারপ্রাইজিংলি গেইন নবের মধ্যেই টাচ মিউট বাটনটা আছে। আর এটা RGB লাইট আছে নিচে এবং RGB লাইট অফ করার জন্য, অন অফ করার জন্য এখানে একটা টাচ বাটন আছে। আর যদি এটার পোর্টের কথা বলি, এটার পোর্টটা পুরাপুরি হচ্ছে USB টাইপ সি। এটা USB ছাড়া XLR কোনো সাউন্ড কার্ডে এটা ইউজ করা যাবে না।
এবং একটা অডিও মনিটরিং 3.5 জ্যাকপট আছে। এটা একটা ইউএসবি মাইক, বাট এটা খুবই সাউন্ড দেয় এবং অনেকে এটা বলে থাকে যে এটা এক্সএলআর মাইকের থেকেও ভালো সাউন্ড দেয়। এক্সএলআর সাউন্ড কার্ডে যে মাইকগুলো অ্যাটাচ থাকে সেগুলোর থেকেও ভালো সাউন্ড দেয়। কারণ হচ্ছে ফিফাইন এটাকে এমনভাবে টিউন করেছে যে এটার থেকে খুবই ভালো একটা কোয়ালিটির সাউন্ড আমরা পেয়ে থাকি। মেইনলি এটা ওয়ার্ম একটা সাউন্ড দেয় এবং যাদের বাসার আশেপাশে নয়েজ বেশি, নয়েজ হিউজ পরিমাণে বেশি, তাদের জন্য এই মাইকটা বেস্ট। গেমার, স্ট্রিমার, সোলো পডকাস্ট যারা করে তাদের জন্য এই মাইকটা বেস্ট হবে এবং এটা বাটারি বা রেডিও টাইপ একটা ভয়েস আপনাকে প্রোভাইড করবে। সো ফোর্থ লাস্ট যে মাইকটা আমরা আনবক্সিং করবো সেটা হচ্ছে ফিফাইন ট্যাং 3 বিল লাইক এ ট্যাং। নামের সাথে এর বিল্ড কোয়ালিটির সার্থকতা রয়েছে। তো চলুন এটা আমরা আনবক্সিং করি। তো ফার্স্টে আমরা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, দেন 3টা মাইকের মতোই আমরা একটা ইউএসবি টু টাইপ সি কেবল পাচ্ছি, বাট এটার মেইন অ্যাডভান্টেজ ইজ এখানে আমরা এক্সএলআর কেবল পাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির, যেটা ফিফাইন প্রোভাইড করেছে এই বক্সে। এক্সএলআর কেবল মেল টু ফিমেল এবং সবার শেষে থাকছে ফিফাইন ট্যাং 3 মাইকটি। এখন যদি এটা ডিজাইনের দিকে আসে, এটার বক্স কন্টেন্টের কিন্তু কোনো ট্রাইপড স্ট্যান্ড বা ডেস্ক স্ট্যান্ড দেয়নি। কেন দেয়নি সেটা আমি আপনাকে পরে বলছি। ফার্স্টলি বলি এটার বিল্ড কোয়ালিটিটা কেমন। খুবই রাগেড, খুবই স্টাডি একটা বিল্ড কোয়ালিটি। বিল্ড লাইক এ হ্যামার, ফুল মেটাল বডি। নামের সাথে এটার কাজের পুরাপুরি মিল আছে এবং খুবই শক্তপোক্ত একটা মাইক বলতে পারেন। মনে হচ্ছে যে কোনো হ্যামার ধরে আছি। এখন এটার আমরা স্পেসিফিকেশনে আসি। উপরে দিয়েছে মাইক নব, যা অন্য মাইকেও আছে। নিচে লাইভ মনিটরিং নব। এটাতে যে চেঞ্জেস আছে, এটার যে মিউট বাটনটা এটা পুরোপুরি পুশ বাটন। এটা কোনো টাচ বাটন না। এটা থেকে আমরা পুশ করে আমাদেরকে মিউট করতে হবে, যেহেতু এটা একটা কি বলে রাগেড একটা ডিজাইন প্রোভাইড করছে। সো এখানে কোনো টাচ কোনো কিছু তারা দেয়নি। এই লাইটটা আবার লাইটও জ্বলবে যদি এটার আপনার সিগন্যাল যদি মিউট হয় তাহলে রেড এবং আনমিউট থাকলে এটা গ্রিন হবে। এখন যদি এটার পোর্টে আসি, পোর্টে এখানে টাইপ সি পাচ্ছি আমরা, 3.5 অডিও জ্যাকপট এবং এক্সএলআর। সো এটার যে সাউন্ড আউটপুট এটা পুরো নিউট্রাল একটা সাউন্ড। নিউট্রাল সাউন্ড মানে কেন? আপনারা যারা ডাইনামিক মাইক ইউজ করেন তারা আপনারা জানেন যে আপনাদের ভয়েসটাকে বুস্ট করে দেয় কিন্তু অনেক ডাইনামিক মাইক্রোফোন, বাট এটা কিন্তু তা করবে না। এটা আপনার গেইন আশপাশ থেকে কম দেবে এবং আপনার যে নিউট্রাল যে সাউন্ডটা, আপনার ন্যাচারাল যে সাউন্ডটা এখানে কোনো কাজ করবে না। খুবই নিউট্রাল একটা সাউন্ড দেবে, রেডিও টাইপ একটা সাউন্ড দেবে। পডকাস্ট স্পেশালিস্ট এই মাইক, পডকাস্টের জন্য স্পেশালি এটা বানানো হয়েছে। সো দ্যাটস ওয়াই এটাতে কোনো ডেস্ক স্ট্যান্ড বা ট্রাইপড স্ট্যান্ড দেয়নি। আর এটা পডকাস্টের জন্য যেই বুম আর্মগুলো সেটার সাথে কানেক্ট করতে হবে। সো দ্যাটস ওয়াই এটা একটা পডকাস্ট স্পেশালিস্ট মাইক। সো এতক্ষণ ধরে আমরা 4টা মাইকের বেসিক ইনফরমেশন এবং আনবক্সিং দেখলাম। কোন মাইকটা কাদের জন্য বেস্ট হবে সেটা যদি আমরা শর্টে আপনাদেরকে বলি, আই থিঙ্ক আপনাদের একটু হেল্প হবে। এই মাইকটা গেমার এবং স্ট্রিমারদের জন্য বেস্ট, যেহেতু এটা বেসি সাউন্ড আউটপুট দেয় এবং এটা এক্সএলআর এবং টাইপ সি 2 পোর্টেই অ্যাভেলেবল এবং এটার 8GB লাইট আছে। সেকেন্ড যে মাইকটা K688, এটা স্ট্রিমারদের জন্য বেস্ট, বাট যারা পডকাস্ট করতে চায় একদম প্রফেশনাল লেভেলের পডকাস্টও করতে চায় সাথে মাঝে মাঝে, তাদের জন্য এটা বেটার হবে এবং এটার যেই আর্টিকুলেট সাউন্ড আউটপুট চায় তাদের জন্য এটা বেটার হবে। স্ট্রিমার এবং পডকাস্ট যারা করে তাদের জন্য বেটার হবে। অ্যান্ড যদি আমরা থার্ড যে মাইকটা আছে K658, যারা এক্সএলআর এর কোনো ঝামেলা চায় না, একদম প্লাগ এন্ড প্লে, ইজি প্লাগ এন্ড প্লে চায়, তাদের জন্য K658 টা বেটার হবে এবং ওয়ার্ম সাউন্ড, যাদের আশেপাশে নয়েজ বেশি, এবং আমি তো বললামই যে ফিফাইন এটাকে খুবই সুন্দরভাবে টিউন করেছে। সো ওয়ার্ম সাউন্ড পাবেন। সো তাদের জন্য ভয়েস ওভারও দিতে পারবেন যারা আশেপাশে যাদের বেশি নয়েজ হবে, এবং সোলো পডকাস্ট যারা করে তাদের জন্য বেটার। অ্যান্ড পডকাস্ট স্পেশালিস্ট, আমি যা বলবো, যেরকম ভয়েস বলবো সেরকমই আউটপুট দিবে, সেটার জন্য ট্যাং 3 টা অবশ্যই বেস্ট। সো আশা করি আপনাদেরকে একটা ভালো আইডিয়া দিতে পারলাম। যদি ভুল থাকে, আমার যদি কোনো ইনফরমেশনে ভুল থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সো মহারাজ.com থেকে আমি ফাহিম আজকে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।